আসসালামু আলাইকুম বন্ধুরা, সালাম আরও জানাই স্থপতি ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ফয়সাল মাহমুদ স্যারকে, যার দিক নির্দেশনায় মসজিদ আল মুস্তাফা নামের এমন একটা সুন্দর মসজিদ আমরা উপহার পেয়েছি। মসজিদটি এত যত্ন করে নান্দনিক এবং আধুনিক সব নির্মাণ কাঠামো সামগ্রী ব্যবহার করা হয়েছে, যেমন একটা স্বপ্ন বাস্তবায়ন করা হয়। আধুনিকতার সবই পাবেন এই মসজিদে। নির্মাণ ব্যয় প্রায় 300 কোটি টাকার বেশি, যা বাংলাদেশের একটি বড় নির্মাণ প্রকল্প হিসেবে বিবেচিত। চলুন আমরা মসজিদটা ঘুরে দেখি। মসজিদটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করে বহির্বিশ্বে ছড়িয়ে দিন। বিশ্বের মানুষ জানুক বাংলাদেশে কত সুন্দর মসজিদ আছে। তবে হ্যাঁ, শুরু করবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন, না হয়তো এমন সুন্দর সুন্দর মসজিদের ভিডিও আপনার হাতছাড়া হয়ে যেতে পারে। মসজিদটিতে আধুনিক ঘড়ির ব্যবস্থা আছে, যেখানে আপনি গুরুত্বপূর্ণ দেশের টাইম দেখতে পারবেন। ভিন্নত হিসাবে নামাজে বেঞ্চের ব্যবস্থা রাখা হয়েছে, যেখানে বৃদ্ধ এবং শারীরিক সমস্যা যাদের আছে তারা বসে নামাজ পড়তে পারবে। মসজিদটি 5 তলা। প্রতিটি ফ্লোর থেকে খতিব বা ইমামকে সরাসরি দেখা যায়। মসজিদটির কোনো জানালা নেই, তবে পর্যাপ্ত স্পেস থাকার কারণে দিনের বেলাতে আলোর কোনো অভাব হয় না। মসজিদটির সোনালী গম্বুজ দূর থেকে মনে হয় ফিলিস্তিনের বাইতুল আকসা মসজিদ। মসজিদটির সামনের কালো গিলাফ এবং ভিতরের কালো গিলাফ দেখে মনে হয় সৌদি আরবের কাবা শরীফ। এখানে একসাথে প্রায় 12,000 মুসল্লি নামাজ পড়তে পারবে এবং মহিলাদের জন্য নামাজের আলাদা স্থান আছে। আন্ডারগ্রাউন্ডে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেখানে প্রায় 105টি গাড়ি পার্কিং করা যায়। মসজিদটির সামনের কালো গিলাফ, সোনালী গম্বুজ আর সুউচ্চ মিনার এবং মসজিদের সামনের সৌন্দর্যবর্ধন গাছ মসজিদটির নান্দনিকতা এবং সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। কি নেই এই মসজিদে? আন্ডারগ্রাউন্ড অজুখানা, যেখানে বেসিন এবং বসে অজু করার ব্যবস্থা আছে এবং টয়লেটে কমোড এবং প্যানের ব্যবস্থা আছে। মসজিদের দুপাশে সৌদির খেজুর গাছ লাগানো এবং সৌন্দর্যবর্ধন গাছ লাগানো হয়েছে। পানির ফোয়ারা এবং আধুনিক ওয়াকওয়ে দেখে মনে হবে দেশের বাইরের মসজিদে আসছি। আমার তো মনে হচ্ছে দেশের বাইরেরও মসজিদ এতটা সুন্দর না। মসজিদটিতে দূর দূরান্ত থেকে পর্যটন আসে। বিদেশি পর্যটকরাও মসজিদটি ভিজিট করে এবং স্থানীয় লোকদের দ্বারা মসজিদটি সবসময় মুখরিত থাকে। আমার জানা মতে একই মসজিদের এরকম 2টি বড় স্থাপনার মিল কাবা শরীফ এবং বাইতুল আকসার আদলে আর কোনো মসজিদ নাই। পুরো মসজিদটা সেন্ট্রাল এসি দ্বারা ঠান্ডা রাখা হয় এবং আধুনিক সব ফ্যানের ব্যবস্থা আছে। 2 পাশে 2টো সিঁড়ি লিফট আছে এবং 2 পাশে 2টো ক্যাপসুল লিফট আছে এবং আলাদা সিঁড়ির ব্যবস্থাও আছে দুপাশে। আধুনিক কার্পেট, কোয়ালিটিপূর্ণ সাউন্ড সিস্টেম, নান্দনিক ঝাড়বাতি, জুতো রাখার সুন্দর বক্স রাখা আছে। কিভাবে আসবেন? ঢাকার যে কোনো প্রান্ত থেকে নতুন বাজার নামবেন। রিকশাওয়ালাকে বলবেন আমি মাদানী এভিনিউ 100 ফিট রাস্তা ইউনাইটেড সিটি পাশে অবস্থিত মসজিদ আল মুস্তাফায় যাব, ভাড়া 40 টাকা নিবে। বন্ধুরা, এমন আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করে রাখুন। পরের ভিডিওতে আমরা নতুন কোনো স্পটে নতুন কোনো মসজিদের ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। যত্নে থাকুন। আল্লাহ হাফেজ।